যারা কই বেদাতর কোনো প্রকারভেদ নাই, কুল্লু বেদাতিন দলালা, আর বুঝাইতে চান যে আমি খুব বালা বুঝিয়ার, আপনারা বুঝেন যেন এই কুচ্ছু বুঝরা না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা যেখান বুঝাইছেন তাই নিকান বুঝরা না, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা যেখান বুঝাইছেন এখান তাই বুঝরা না, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না, তাই নিকান বুঝরা না। তো তাই যদি বুঝাইন যে আমি বহুত বড় আলিম, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির রায় হাদিসে পাক দিয়া তাই বেদাতে আসে না সাইয়া আলগাইয়া গেছেন, এখান যদি তাই বুঝেন না তে বুঝদারের বান করিয়া তাই আসেন বটে, কিন্তু কিতাব বিনি করনেওয়ালা আলিমের কাছে তাই বুঝদার কোনো আলিম নাই, তাই বিশেষ একটা সম্প্রদায়ের পক্ষ লইয়া মাতিত্রা। আর আমরা বেদাতে হাসানারে হাসানা কই, এখন কৈফিয়ত বদলিছে বলে, কৈফিয়ত তো অন্তরে বদলিছে। আজকে যে ওয়াজ মাহফিল খাই আমি মাগরিব পরে আমার একটু অবসর আছিল, আমি দেখছি বিয়ানী বাজার যে রেলি হয়েছে মানুষরে জানাইবার লাগে, এটা তো একটা নয়া কৈফিয়ত। আজকে যে স্টেজ বান্ধিয়ে যেটা সাজাইয়া করার এটাও নয়া কৈফিয়ত। কোরআন শরীফের হরকত দেওয়া এটা নয়া কৈফিয়ত, কোরআন শরীফরে এখানো করা এটা নয়া কৈফিয়ত, সরফ লেখা নয়া কৈফিয়ত, নহ লেখা নয়া কৈফিয়ত, বালাগত মন্তিক লেখা নয়া কৈফিয়ত, নুরুল আনোয়ার লেখা নয়া কৈফিয়ত, সরাই ওকায়া লেখা নয়া কৈফিয়ত, উসুলে ফিকহ লেখা নয়া কৈফিয়ত, তফসিরের কিতাব লেখা নয়া কৈফিয়ত, সব কিছু বেদাত তবে বেদাতে হাসানা। কারণ এগুলা না হইলে ইসলাম বোঝা সম্ভব নাই। সুতরাং ইসলামের কোনো ক্ষতি হয় না, কোনো দলিলে যে মহফিলের যে মজলিসের যে বালাখামর বিরোধিতা পাওয়া যায় না, মুতাদ্দিদ কোনো দলিল পাওয়া যায় না, এটারে বেদাতে সাইয়া হওয়া যায় না। বেদাতে সাইয়া এটারে হইলে আউয়াল দুহম সুহম চারমর মাদ্রাসা, দারুল হাদিসের মাদ্রাসা, এটা একটাও ঠিক তো নাই। আর ওটারে হাসানা রাখি লাইলে সব জায়গা থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনাটা এত গুরুত্বপূর্ণ খেলে, এই জমিনে তো আরো অসংখ্য নবী রসুল আইলা, আর আরো বহুত মানুষ আইলা যারা বহু গুরুত্বপূর্ণ ভূমিকা এই জমিনে রাখিয়া গেছেন, কিন্তু তার জন্ম সম্পর্কে আলোচনা খেনে করা লাগে বলে এই এমন এক জাত যার জন্ম যদি হইতো না তে খেরুর জন্মর দরকারে পাইতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা জুমার দিন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন, কারণ এদিন আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন, এদিন তানে বেহেশত দিছেন, এদিন তানে জমিনে পাঠাইছেন, বলা নাই না কিয়ামত এদিন হইব। তে তো হইতে এর বাদে তুমি দেন আদম আলাইহিস সালামের বেশ করে স্মরণ করিও, হুজুরে ফরমাইন এদিন আমার উপরে বেশি দরুদ পড়ি। তার মানে হইল তোমাদের আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে আর তানে বেহেশত দেওয়া হয়েছে, তার নে বেশ তলে জমিনও ফাটানি হয়েছে, কেয়ামতও বারে হইব। এটা আদম আলাইহিস সালামের কারণে নাই, আদমের জন্মতনে লইয়া বেশ দুদক সপ্তাহ বানানি আমার কারণে, যে কারণে তুমি তাই এই দিনটা বেশি ইয়াদ করিও। আমারে জমিনও ফাটাইবার লাগিয়াও, আমারে জমিনও ফাটাইবার লাগিয়াও আদম আলাইহিস সালামের ফাটানি হয়েছে, আমার লাগি বেস্ট বানানি হয়েছে, গতিকেও আদম আলাইহিস সালামের লাগি তানে বেস্ট দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম জমিনও না গেলে আমার যাওয়ার ধারাবাহিকতাটা আর না, গতিকে আদম আলাইহিস সালামের জমিনও ফাটানি হয়েছে। সুতরাং এই দিন দুরূদ শরীফ পড়বায় আদম আলাইহিস সালামের উপরে নয়, এদিন দুরূদ শরীফ বেশি পড়বায় আমার। আর আদম আলাইহিস সালাম জিজ্ঞেস জানানি যে আমারে সৃষ্টি করার বাদে, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে হওয়ার বাদে আমি আর সে আজ মুখে চাইলাম, চাইয়া দেখলাম আপনার নামের খান্দাত আরেক নাম লেখায় ই খে। আল্লাহ কইতে নানি এই নামার হবি, এই নামার নবী, এই নামার রসুল, এই নামার কথা, ইটা না কই এখন ই সোয়াল কিতা লাগি করায় তুমি জানো না, ও ই নাম কার না হইলে তোমারও আমি সৃষ্টি করলাম। ইমান বাঁচাও দেশ
হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পয়দাইশ আমার লাগি নাই, উম্মতে মুহাম্মদের লাগি নাই, কুল কায়নাতর तमाम মখলুকাতর লাগি আল্লাহর হাবিবের পয়দাইশটা রহমত এর লাগি নিয়ামত পাইলে সাধারণত এক বেটায় তাইনে হুয়া পাইছেন এর লাগি কিতা হল গরু জব করিয়া শুক্রিয়া আদায় হল। আর হুয়া নাই, তাইন নাই, তান বাঘ নাই, তান খেউ নাই, সকলটা হওয়া গেছে যার উচিলায় তার কারণে গরু যাব নাই, কিতা যাব করলে শুক্রিয়া আদায় হইব, এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। তো আল্লাহ এখন তোমরা আর কিছু বার্তাই নাই, আমার নবী জেলা ইলা তোমরা শুক্রিয়া আদায় করতে বার্তাই নাই, তোমরা জেলা পারবা আমি ওলা হইয়া দেই। আমার নবীর যে জন্ম হয়েছে ওটা তোমরা মাথামাতি করো, তোমরা যদি মাথোতে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা তো 600 হিজরিতনে আনুষ্ঠানিকভাবে মিলাদুন্নবী শুরু হয়েছে। এর লাগে আমরা কিছু ভাই হলে এটা বেদাত, এটা বেদাত, এতে কোনো সন্দেহ নাই। তবে বেদাত এক জাত নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত ফারুক আজম সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতরে দুই টুমা করিয়া এক টুমারে হইয়া গেছেন বেদাতে হাসানা। তাই কিতা কইছেন, তার লফজ হইল নি'মাল বিদআতু হাদিহি, এটা কতই না উত্তম বেদাত। ফারুক আজম যেন তার জবান সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আমার ওমরের জবানে আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। অপর দিকে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন। রাসূলুল্লাহ ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। যে ফারুক আজমরা দেখলে যে রোডে রাস্তায় তাই যাইতা, শয়তানি রাস্তা বা যাইতো, সেই ফারুক আজমে বেদাতে দুই প্রকার হরিয়াত হইয়া গেছেন। আর মুহাদ্দিসিন হলে যখন তুমি বেদাতের প্রকার একটা কিতাব লেখছেন, তখন তুমি ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির রেফারেন্স দিয়া লেখছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ লেখছেন বেদাত দুই জাত, একটা বেদাতে সাইয়্যা, একটা বেদাতে হাসানা। বেদাতে হাসানার দলিল দিতে গিয়া ইমাম হায়সামি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে বেদাতে হাসানা ও কারণেও এটা ডিক্লারেশন করা যায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এক বেদাতের কথা কইছেন, নি'মাল বিদআতু হাযিহি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করিয়া, অনুরোধ করিয়া কোরআন শরীফে পয়লা জমা করাইছেন। এটাও বেদাত, এটা রাসূলুল্লাহর জমানাত আসিল না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান দিয়ে খুতবার আগরটা আগে রাখিয়া এর আগে আরেক আজানের ব্যবস্থা করছেন। কথা ঠিক নি না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তারাবির নামাজটা জমাতে শুরু করছেন। এটা সারা বেদাত, তবে বেদাতে হাসানা। এর লাগি একটা কথা মনে রাখবা, আমি কারণে গালি এইবার লাগি হইয়ার না, আমি বুঝাইবা লাগি হইয়া। আজকে আমাদের খুশির দিন, আমরা 600 হিজরিতনে যেটা করিয়া ইয়ার এটার কৈফিয়ত লইয়া সোয়াল, ধরন লইয়া সোয়াল। ইলা রাসূলুল্লাহর জমানাত আসিল না, কিলা আসিল? রাসূলুল্লাহ রোজা রাখছেন। বেদাতে সাইয়্যা হইল ও বেদাত যেটার আসল, যেটার মিসাল, যেটার মুখালাফত কিতাব বলে দিনের মাঝে নাই। তাইলে রাসূলুল্লাহ তার জন্মদিনে রোজা রাখিয়া রাসূলুল্লাহর জন্মদিন পালন করার আসল এবং মিসাল তৈয়া গেছে। কথা বুঝছেন না? এখন কৈফিয়ত বদলিছে, বলে কৈফিয়ত তো অন্তরে বদলিছে। আজকে যে ওয়াজ মাহফিল খাই আমি মাগরিব পরে আমার একটু অবসর আছিল, আমি দেখছি বিয়ানীবাজার যে র্যালি হয়েছে মানুষরা জানাইবার লাগে, এটা তো একটা নয়া কৈফিয়ত। আজকে যে স্টেজ বানিয়ে যেটা সাজাইয়া করার, এটাও নয়া কৈফিয়ত। কোরআন শরীফের হরকত দেওয়া, এটা নয়া কৈফিয়ত। কোরআন শরীফের এখানো করা, এটা নয়া কৈফিয়ত। সরফ লেখা নয়া কৈফিয়ত, নহ লেখা নয়া কৈফিয়ত, বালাগত মন্তিক লেখা নয়া কৈফিয়ত, নুরুল আনোয়ার লেখা নয়া কৈফিয়ত, সরাই ওকায়া লেখা নয়া কৈফিয়ত, উসুলে ফিকহ লেখা নয়া কৈফিয়ত, তফসিরের কিতাব লেখা নয়া কৈফিয়ত। সব কিছু বেদাত, তবে বেদাতে হাসানা। কারণ এগুলা না হইলে ইসলাম বোঝা সম্ভব নাই। সুতরাং ইসলামের কোনো ক্ষতি হয় না। কোনো দলিলে যে মহফিলের, যে মজলিসের
সাইয়া খোয়া যায় না। বেদাতে সাইয়া এটারে কইলে আউয়াল দুহম সুহম চারমর মাদ্রাসা, দারুল হাদিসের মাদ্রাসা এটা একটাও ঠিক তো নাই। আর ওটারে হাসানা রাখি লাইলে সব জায়গা থাকবো। মিলাদ শরীফ পড়েন যারা খালি পকেট বাড়ি করেন না, এরার তাল্লুক সাইয়্যিদুনা নবিয়ুনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এরার রূহের তাল্লুক থাকে। বুখারী শরীফ তনে আইম্মায়ে হাদিস হলে মিলাদ শরীফের দলিল দর্শাইছেন। কোকা সুবহানাল্লাহ। কোন কিতাব তনে মাত্র না, কোন কিতাব তনে? বুখারী শরীফ তনে। নাই নাই, বিস্তারিত হওয়ার সময় আমার নাই, আমি এশার নামাজ পড়ার কথা কে বাদেশ। বুখারী শরীফ তনে আছে যখন, আর রাসূলুল্লাহর হাদিস রসুল্লাহ জিকানি হয়েছে কিতা রসুল জিকানি হয়েছে যে আপনি খেনে প্রত্যেক সোমবারে রোজা রাখেন। হ্যাঁ, কিতা লাগি সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, সোমবারে আপনি খেনে রোজা ফরমানি রসুল্লাহ হুজুরে ফরমান হলো সাই মাত আমি খেনে রোজা রাখি বুঝো নানি ইয়াউমুন উলিদতু ফীহি, এদিন আমার জন্ম হইছে লাগে আমি শুকরিয়া আদায় করি। রসুল্লাহ জন্মর খানির নাম কিতা? আকিকা। বিয়ার খানির নাম কিতা? ওলিমা। বিয়ার খানির নাম, জন্মর খানির নাম। রসুল্লাহর জন্মর পরে তার দাদা সাহেব আকিকা করছেন, আর রসুল্লাহ বাকসমে নবুয়ত জাহির হওয়ার পরে তাই নিজে আরবার আকিকা করছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি, তাই নিজে করছেন কিতা লাগি বলে তোমরা খালি রোজা রাখবাই আর খাওয়াইতে না মানুষের, তোমরা আমি রোজা রাখতে দেখাইলাম, গরিব ধনী সবে তোমরা রোজা রাখতে পারবাই, আর ধনী যারা আমার মহব্বতে গরু জব করিয়া মানুষের খাওয়াইতে পার। কারণ আমার মিলাদরে আমি আমার আকিকা দিয়ে পালন করলাম। কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বুঝছেন, যেটা ইমাম হায়সামি রহমতুল্লাহ তাআলা বুঝছেন, যেটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ বুঝছেন, যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বুঝছেন, ওটাও আমরা বুঝছি। কথা বুঝছেন না? সুতরাং কুল্লু বিদাতিন দলালা, এটা আমরা বালা করে বুঝি। যেটার আসল, যেটার মিশাল, যেটার বিরুদ্ধে এমন দলিল আছে যে দলিল দ্বারা এটা হারাম ধরা যায়, এই ধরনের কোনো বিষয় মিলাদ শরীফও নাই। মিলাদ শরীফও আছে কোরআন শরীফ তিলাওয়াত, মিলাদ শরীফও আছে দুরুদ শরীফ, মিলাদ শরীফও আছে নাতিয়া, মিলাদ শরীফও আছে রাসূলুল্লাহর তাওয়াল্লুদ, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া সালাম, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া নাত, মিলাদ শরীফও আছে দোয়া, আর মিলাদ শরীফ বাদে যারা একটু সলইন হইলা কি জুলাফিও আছে। আছে না নাই? জুলাফি মিঠা না টেঙ্গা? রসুল্লাহ মিঠা পছন্দ করতেন না করতেন না? তাহলে রসুল্লাহ মিঠা পছন্দ করেন, আর আমরা রেখে জিলাপি কইলে চলেন না যেন, সুন্নি কইলে চলেন না যেন। সুন্নি ছাড়া কোন মুসলমান বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হতেই হবে, কারণ এই কাফেলার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং কোরআন শরীফ তিলাওয়াত বালা খাম না বাদ খাম? আফদালুল ইবাদাত। দুরূদ শরীফ পড়া বালা খাম না বাদ খাম? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, তাওয়ালুদ শরীফ পড়া বালা না বাদ খাম? রাসূলুল্লাহ জিকান মান আনা, সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আনতা রাসূলুল্লাহ, হুজুর বলেন ক্বালা আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। না, আজ আমি জানতাম চাই না আমি রসুল না নবী। আজ আমি জানতাম চাইছি আমি কোন বংশের সন্তান। আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব। সুতরাং রসুল্লাহর বংশের নাম ধরলে, তার বংশের পূর্বপুরুষের নাম ধরলে রসুল্লাহ ফখর করিয়া কইছেন, তাইলে এটা বালা না বাদ?
সালাম দেওয়া, তাজিম করিয়া সালাম দেওয়া। আপনারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ গতিকে বুঝি না। আখাজাহাল মাহাব ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাআলাউ সানা। এখন আশিকের রসুলে যখন শুনলেন যে আমার নবীর জন্ম হয়েছে আর নবীর জিসমে আতর তুলে নূর বাড়িয়া জলমল করে, এই খুশিতে তারা দাঁড়াই যান। ফেকার কিতাবের মধ্যে কেয়ামে মুসরত একটা আছে। ও ফুরিনতে দাখিল এসএসসি পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আলিম পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বাড়ানোর বাদে ফুয়া যদি সিলেট বোর্ডের মাঝে ফার্স্ট হয় আর বাপ যদি উঠবা থাকেন, উঠবা সমল টান দিয়ে ফালমারি উঠিব, মাতন না কানে ফালমারি উঠবা না সমল গাত দিয়ে ঘুমাই যাব, উঠিয়া কিতা কইবা আরে বিবি শুনছনি খবর আমার ফুয়ানো ফার্স্ট হয়ে গেছে। আমার রসুল্লাহর জন্ম হইল আর আমার দিলের মাঝে আপনার চেতনা আইল না। চেতনা আইছে আমার মুর্শিদ, কিন্তু মুরিদর আর না। মুরিদর জানে কর খাতা টান্দি ঘুমাইছি তা, আর মুর্শিদর আইছে তাই যেন মিলাদ হয় আমি অনুসরিত। আমার মসলক, আমার মত, আমার আদর্শ হইল যেখানে মিলাদ ওখানে আমি যাই। আর যখন কেয়াম হয় আর ইয়া নবী সালামু আলাইকা হয়, আমার উকো মজা ভাই দিলেও মজা লাগে। সুতরাং মুর্শিদর লগে যদি তাল্লুক থাকতে হয়, যে মুর্শিদর খাজর লগে ফাসনি লগে তাল্লুক থাকা লাগবো। আপনার হাজরিনে কেরাম, সালাত সালাম দেওয়া পালাখন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সালাত দিলে 10 সওয়াব 10 গুনাহ মাফ হয়, 10 দরজা বলে নয়। আর সালাম দিলে সওয়াব নাই রে, সালাম দিলে নবীর পক্ষ থেকে জবাব মিলে। আশিকে রসুলের কাছে সওয়াব তো জবাবের দাম বেশি, তাহলে কোনো কথা। এরপরে দোয়া, আল্লাহ এখন ওকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা রবে কইয়ারে দোয়া করো তো আমি জবাব দিব। বহুত কথা বাপে কইন, কিন্তু একটা কথা কইতে কেন রে শুনো রে বাবা, তোমার বাপে কইয়ার কাম করিও, ফুয়া কয় আব্বা তো ইলা কোনোদিন কইছেন না, ইকান করাও লাগবো। আমার আল্লাহ এখন ওকালা রব্বুকুম, তোমরা রবে কইতরা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো, আমারে ডাকো, আমি তোমরা ডাকো লগে লগে জবাব দেব। লগে লগে কইলাম কেন কইতে পারেন বলে আস্তাজিব লাকুম, আরো আগে কইমু আস্তাজিব লাকুম। এটা হইল গিয়া ইস্তেজাব বাবে ইস্তেফাল। ইস্তেফালের খাসিয়ত যখন আয় তখন কি বলে আমি বাড় চাই আর তোমরা কোন সময় ডাক দিতে আর আমি জবাব দিতে। এর মধ্যে সিন্নি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এর চেয়ে বালা কাম হইতে পারে না মানুষের খাওয়ানির লেখান। বেশি মানুষের খাসলো তারা মানুষের বিনামূল্যে বদলা পাওয়া ছাড়া আল্লাহরে খুশি করবা লাগে খাওয়ায়। এখন আঙ্গুর, আপেল, মালটা, খেজুর, খোলা, জাম, আম সকলটা দিয়া আর কাস্টার্ড পাউডার দিয়া বেঠিয়ে ফ্রিজও রাখিয়া আপনার এই ফালুদা খাওয়াইছে। খাইয়া এখন বহুত খাইছি, কিন্তু সকলটা মিলাইয়া আইজ জেলা মজায় খাইছি, ইলা কোনোদিন খাইছি না। সকলটা মিলাইয়া ফালুদা হইয়া খুব বাদ হয়েছে না খুব ভালো হয়েছে? আমও বালা, জামও বালা, হলতা বালা, সকল বালা এখন হইলে খুব ভালো মাতেন না। সকল বালা এখন হইলে কিতা হয়? তিলাও তো আছে, দুরুদও আছে, সালামও আছে, তওয়ালুদও আছে, নাতও আছে, উবানিও আছে, দোয়াও আছে। এই মহফিল কেমন বানা বলে খুব বানা, কিন্তু ফালুদা সবল লাগে উপকারী না। যার পেট খারাপ, যার পেট খারাপ তার লগে লগে ব্যস্ত হইব, বাতেন না হইবেন না। আর মিলাদ সবল লাগি বলা নাই, যারা দিলে হুব্বে রসুল আছে এনার লাগি বাতি জ্বলিব, আর হুব্বে রসুল নাই ও ইনো ক্ষতি করব। একটা কথা মনে হয়েছে আমার সাবেক হয়েছিল, এটা উসুল হইয়া গেছেন। কোরআন শরীফের তাহকিক কিতাব, তফসির কিতাব, কোরআন শরীফের যত আয়াত আছে বা সূরা আছে, এটার মধ্যে কুল আল্লাহ যত আয়াত আর সূরা আছে, এটা হইল আল্লাহর বিশেষ আইন। আর আরেক আইন হই যে জায়গাত ফজল আর রহম এক জায়গাত আইব, যেমন কুল বিফাদ্দিল্লাহি ওয়া বিরহমাতিহি। কোরআন শরীফের যত আয়াতের মধ্যে ফজল আর রহম এক জায়গাত আইব, এই ফজল এবং রহমতের দুইটা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। এখন অন্যান্য হুকুমের আয়াত, বিধানের আয়াত, এটা বিধান শরীয়ত কোনো সন্দেহ নাই, কিন্তু কুল আল্লাহ আয়াত এবং সূরা এটা খালি বিধান নাই, এটা বিশেষ বিধান। মাতকা কুল আল্লাহ এটা কিতা যখন কিজাত বিধান ও বিশেষ বিধান হইল, যদি তুমি তাই আমার রহমত আর নিয়ামত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি তাই পাও, ফালিয়াফরাহু, তোমার লাগি ওয়াজিব, তোমার লাগি ফরজ হইল তুমি তাই খুশি করতে।
মতার লাগি ফালি আফরাহু ওলামায়ে কেরাম কেন আসেন সর্বর কিতাব কুল্লুকা লিয়াফরাহু লিয়াফআলু লিয়াদরিবু লিয়ানসুরু লিতাফআলু যত ইলা আইছে মানে করাও লাগবো উচিত হইল করিলাইতাই আল্লাহর নবীর লাগাল যে উম্মতে পাইছে না নবীর জন্মর দিন পাইছে হে নবীর জন্মর দিন পাইয়া খুশি করতো বলে তুমি দেখো তো জন্মর দিন খালি করো না প্রত্যেক দিনও করো এই নবী একদিনও লাগি নবী না এই নবীর দুনিয়াতে লেগে লাগি নবীর নবুয়ত গেছে না নবী আসন না রইস চারাই মাতলা না আসন না রইস খানো আসন মদিনা তৈবাত কতটা খানো আসন মদিনা তৈবাত এর লাগি আল্লাহ নবী ফরমান তোমরা ইমানদার যারা তোমরার মুখ মদিনা মদিনা বলি কান্দে মতো পাপিয়া মদিনা নামের তসবি পিরি গলে লইয়া তোমরা মুখ মদিনা শুভা খাইব সুবহানাল্লাহ একগুলো মানুষ একজন আলকি গেছে এরা কই আল্লাহ বৈতুল্লাহ বৈতুল্লাহ আমরা কই বৈতুল্লাহ এবং রসুল্লাহ বাতেন না আল্লাহ আমরা রে বৈতুল্লাহ লোক দরবার কথা কইছেন না রসুল্লাহ লোক দরবার কথা কইছেন একটা আয়াত আসেনি আতিউল কাবা আসেনি আতিউল বাইতুল্লাহ নাই যত আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউল আল্লাহর নবী জোহরের নামাজও মসজিদে জুল কিবলা তাইনো আল্লাহ হুকুম দেন আমার বন্ধু আপনি একটু বাইতুল মুকদ্দাস মুকা ফিরৌকা দেখিলাই আপনার লগর যারা এরা বাইতুল্লাহর লোক ধরছে না আপনার লোক ধরছে আল্লাহু আকবার কইতেন বজ্র কণ্ঠে কইন আল্লাহু আকবার হ্যাঁ কতদিন বাদে 18 মাস বাদে কই না আমার হাবিব আপনি বেজার হইন না আপনি বেজারেন না যেন আপনারে নমাজও আমি অবায়তনে হবাই ফিরাইছি বিলকুল আপনারে পরীক্ষা করবার লাগি নাই আপনার লোক যে তাই দর্শন এটা বৈতুল্লার লোক দর্শন না আপনার লোক দর্শন ওখান তা বুঝবার না আরে কামিয়াব হয়ে গেছে আপনি যখন বৈতুল মুকদ্দাস মুকা ফিরছেন তারা কাবা তৈয়া আপনার ঘর ধরে রয়েছেন আর আমি আরুটা টেস্ট করছি এরা আপনার লোক ধরে না বৈতুল্লার লোক ধরে সুবহানাল্লাহ কইতে লাগে এর লাগি আমরা বৈতুল্লাহর লগে আসি কিবলা মানি কিন্তু কিবলার কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি মুমিনের নামাজের কিবলা বাইতুল্লাহ মুমিনের ঈমানের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুতরাং আমরা আল্লাহর নবীর লোক দর্শী এর অর্থ খালি মিলাদ শরীফ পড়লে লোক ধরা শেষ হইত মাতকা নবীয়ে যতটা করছেন ততটা হইছেন আর আমরা লাগি করণীয় হলতাল লোক ধরে যা মিলাদুন নবী যদি হয় তাহলে ইমান কামিল মাতকা ইমান তো আল্লাহ আমরা যে সুযোগ দিচ্ছেন তারা হবিবর জন্মর অনুষ্ঠান হাজির হওয়ার এর লাগে আবারও মহব্বতে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت أي الله তোমার হাবিবর আশিক হল বাড়িঘর ছাড়িয়া গরমর দিন ফেন নাই ফাঁকা নাই বইতা শুনে আল্লাহ এই তসবুর এই নজরানা তোমার হাবিবর দরবারে পৌঁছাইব রসুলে আপনার হাবিবর রহমতের নজর রহমতুল্লিল আলমিনের রহমতের নজর আমরার দিকে ঘুরাই দেব আয় আল্লাহ আমরারে আমরার মা বাপ আমরা উস্তাদ হয়ে মাফ করি দেব তোমার যে বন্দার অসিলায় আমরা এই চেতনা পাইছি প্রিয় মুর্শিদ হজরত সাহেব পুলা ফুলতলি আল্লাহ তার দরজারে বুলন্দ করে দেব মহাদিসা হুজুরের দরজা বুলন্দ করে দেব তাম আউলিয়া কেরামের দরজা বুলন্দ করে দেব আল্লাহ আমরা এরার লোকদের বার তৌফিক দিছ আল্লাহ দুনিয়া আখিরাতে হাসরে মিজানের সিরাতে এরার লক্ষণও আমরা তুমি কবুল হয়ে যাবে আল্লাহ মৌতার সময় তোমার হবিবর দিগার নসিব হইল ফাতেমা বিল খয়ার নসিব হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম